আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমি রুকন আহমেদ। এই ক্লাসে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের ত্রিকোণমিতি অংশের একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে আসছি। দেখো, বরিশাল বোর্ড 2024-এ এটা এই বোর্ডের প্রথম যে প্রশ্নটা আছে, দেখো কি বলছে, টেন 90 ডিগ্রি মাইনাস বিটা ইকুয়াল হচ্ছে 1/√3। ঠিক আছে, এটুকু দেওয়া আছে। কি বের করতে বলছে? কোসেক বিটা বের করতে বলছে, রাইট? তার মানে এটার জন্য উদ্দীপক লাগবে না, এই অংশে যা আছে। হ্যাঁ, উদ্দীপক হিসেবে পরে দুইটা অঙ্ক করার জন্য একটা চিত্র দেওয়া আছে, একটা ত্রিভুজ দেওয়া আছে, রাইট? তো এখানে দেখো, টেন 90 ডিগ্রি মাইনাস বিটা ইকুয়াল 1/√3, এখান থেকে আমরা বিটার মানটা বের করবো, বের করে জাস্ট এখানে বসিয়ে দিলেই হবে। ঠিক আছে, তো দেখো কি দেওয়া আছে। জাস্ট এখানে যেটুকু দেওয়া আছে এখান থেকে আমরা শুধু বিটার মানটা বের করবো। দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো, টেন 90 ডিগ্রি মাইনাস বিটা ইকুয়াল 1/√3। ঠিক আছে, এটা দেওয়া আছে। এখন আমরা দেখো, টেন 90 ডিগ্রি মাইনাস বিটা, এটা কিন্তু সূত্র আছে। হ্যাঁ, টেন 90 ডিগ্রি মাইনাস বিটা হচ্ছে কট বিটা, মানে কট বিটা আর কি। এখানে আমরা জাস্ট এই ধরনের একটা সূত্র আমরা পড়ছি, টেন 90 ডিগ্রি মাইনাস টিটা ইকুয়াল হচ্ছে কি, কট টিটা। হ্যাঁ, এটা একটু মনে রাখো তোমরা, এই সূত্রটা লাগবে। দেখো, টেন 90 ডিগ্রি মাইনাস বিটা, এখানে বিটা আছে, আর এখানে সূত্রের মধ্যে টিটা দেওয়া আছে। টেন 90 ডিগ্রি মাইনাস টিটা, এটুকুর পরিবর্তে কি লেখা যাবে? কট টিটা। জাস্ট টিটার জায়গায় কি হবে? বিটা। তো এখানে একটু দেখো, আমরা এখানে যে কাজটা করব, টেন 90 ডিগ্রি মাইনাস বিটা, হ্যাঁ, টেন 90 ডিগ্রি মাইনাস বিটার পরিবর্তে কি লিখবো? কট। এখানে লিখবো কট বিটা ইকুয়াল কি বলো? 1/√3। আশা করি বুঝতে পারছো। টেন 90 মাইনাস বিটা হচ্ছে কট বিটা ইকুয়াল 1/√3, রাইট? এখন আমি যে কাজটা করব, কট বিটা বাম দিকে যদি, হ্যাঁ, বামে কট থাকলে ডানেও কি লিখতে হয়? কট। বামে কট থাকলে ডানেও কট। দেখতে হবে কট কত ডিগ্রি মান? 1/√3। হ্যাঁ, কট কত ডিগ্রি মান? 1/√3। আমরা সবাই জানি কট 60 ডিগ্রি মান হচ্ছে 1/√3। ঠিক আছে, তো এখানে জাস্ট কট এবং কটকে যদি কাটি, তাহলে বিটার মান কত ডিগ্রি থাকবে? 60 ডিগ্রি। এই হচ্ছে বিটার মান। এখন জাস্ট এইখানে কোসেকের মান বের করতে বলছে, এই তো। তো কোসেকের মান বের করার জন্য প্রদত্ত রাশি মান নির্ণয় বলে, প্রদত্ত রাশি অথবা এখন কার মান বের করতে বলছে? কোসেক বিটা। কোসেক বিটা, জাস্ট বিটার মানটা শুধু বসায় দাও। ঠিক আছে, তো কোসেক এই যে বিটা, বিটার মান কত ডিগ্রি? 60। এই মানটা জাস্ট বসায় দাও। আমরা সবাই জানি কোসেক 60 ডিগ্রির মান হচ্ছে 2/√3। এইটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। ঠিক আছে, কোসেক 60 ডিগ্রি মান হচ্ছে 2/√3। কি সহজ না? খুব কিউট একটা প্রশ্ন কিন্তু। হ্যাঁ, এরপরে দেখো, এখানে কি বলছে? প্রমাণ করো যে হ্যাঁ, এবি বাই বিসি প্লাস এসি বাই বিসি হোল স্কয়ার থেকে প্রমাণ করতে হবে 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা। এটা প্রমাণ করবো, অবশ্যই চিত্রটা লাগবে। হ্যাঁ, তাহলে আগে আমরা যে ত্রিভুজটা দেওয়া আছে, এই হচ্ছে তোমার ত্রিভুজ, বুঝো? এই হচ্ছে এ বি সি একটা ত্রিভুজ, এই কোণটা বি কোণ, এটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ বি কোণটা 90 ডিগ্রি সমকোণ। হ্যাঁ, 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু আমরা সবাই জানি। 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু হচ্ছে কি? 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু অতিভুজ। আচ্ছা, এইখানে একটা কোণ দেওয়া আছে, দেখো টিটা কোণ, এই যে টিটা কোণ। তাহলে টিটা কোণের বিপরীত বাহু কি হয়? টিটা কোণ যার মধ্যে থাকবে এর বিপরীত বাহু হবে লম্ব। এটা যদি লম্ব হয়, তাহলে নিচেটা এমনিতেই কি হবে? ভূমি। আশা করি বুঝতে পারছো। সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, আর টিটা কোণ যার মধ্যে থাকবে, কোণের বিপরীত বাহু হবে লম্ব। তাহলে এটা লম্ব এবং এটা অতিভুজ হলে নিচেটা অবশ্যই কি হবে? ভূমি। আচ্ছা দেখো, এখানে আসলে আমাদের যেটা আমাদের লাগবে, একটু দেখো যে এবিসি কিন্তু একটা ত্রিভুজ। কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ, রাইট? এই ত্রিভুজে আমাদের কার কার মান বের করা লাগবে একটু বুঝো। এখানে কি লাগে? এবি বাই বিসি। এবি বাই বিসি, একটু বোঝার চেষ্টা করো এবি এবং বিসি কি। এই যে এবি, এবি হচ্ছে লম্ব, আর বিসি কি? ভূমি। তাহলে উপরে লম্ব আর নিচে কি? ভূমি। লম্ব বাই ভূমি মানে হচ্ছে কি? টেন। আমরা জানি টেন থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, অর্থাৎ এবার মনে রাখি, টেরা লম্বা বুত। টেরা মানে টেন, লম্ব মানে লম্ব, বুত মানে ভূমি। অর্থাৎ উপরে এবি নিচে বিসি। উপরে এবি বলতে আমরা কি বুঝি? লম্ব,
আর বিসি বলতে কি বুঝি, ভূমি। তার মানে উপরের এবি হচ্ছে লম্ব, বিসি হচ্ছে ভূমি। লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি মানে হচ্ছে 10, কারণ আমরা সবাই জানি 10 মানে লম্ব বাই ভূমি। তাহলে যেহেতু লম্ব বাই ভূমি অবশ্যই 10। হ্যাঁ, এখন যে কাজটা করবা, এটিটা কোনটা কার মধ্যে আছে, সি এর মধ্যে, কি লিখবা, এসিবি, এসিবি ইকুয়াল, এই যে সি কোণ, সি কোণ বলতে আমরা কি কোণ বুঝি, থিটা কোণ। তাহলে এবি বাই বিসি হচ্ছে কি থিটা বলো, tan থিটা, রাইট। এখন যেটা বের করবা এসি বাই কি, বিসি। হ্যাঁ, এসি বাই বিসি যদি আমাকে বের করতে হয়, এসি বাই বিসি, এসিটা কি একটু চিন্তা করো। এসি, এসি হচ্ছে অতিভুজ, বিসি, বিসি হচ্ছে ভূমি। তার মানে উপরে হচ্ছে অতিভুজ, নিচে ভূমি। আমরা সবাই জানি অতিভুজ বাই ভূমি হচ্ছে sec থিটা, কারণ sec হচ্ছে অতিভুজ বাই ভূমি। তাহলে উপরে অতিভুজ, নিচে ভূমি থাকার কারণে কি থিটা হবে, sec। sec এর সাথে কোণ দিব, হ্যাঁ, থিটা কোণ কার মধ্যে, sec কোণ। তাহলে আমরা কোণটাকে কিভাবে লিখতে পারি, এসিবি, এসিবি। একটা জিনিস চিন্তা করো, sec, সি কোণের, সি কোণ মানে কি, থিটা কোণ। তাহলে এসি বাই বিসি মানে হচ্ছে sec, এবি বাই বিসি, এসি বাই বিসি, হ্যাঁ দুইটাই, একটা পাইছি 10, একটা পাইছি sec। এখন জাস্ট এইখানে বাম পক্ষে যদি এগুলি বসায় দিই, এখান থেকে আমরা এটা প্রমাণটা করতে পারবো। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো লেফট হ্যান্ডে কি আছে, কি বলছে, এবি বাই বিসি প্লাস এসি বাই বিসি হোল স্কয়ার। এটা হচ্ছে আমাদের বাম পক্ষ, এটা থেকে 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা প্রমাণ করতে হবে, এই তো। আচ্ছা, একটু দেখো প্রথম কি আছে, এবি বাই বিসি। এই যে এবি বাই বিসি বলতে কি বুঝলো, 10, tan থিটা। এরপরে যেটা করতে হবে এসি বাই বিসি, যে হ্যাঁ, এসি বাই বিসি বলতে কি বুঝি, sec থিটা। টোটালের উপরে কি আছে দেখো, স্কয়ার। আচ্ছা, এখন আমরা একটা কাজ করতে পারবো, এইখানে একটু এদিকে লক্ষ্য করো, tan থিটাকে আমরা ভেঙে লিখতে পারবো, ঠিক আছে। যদি একটু ভেঙে লিখি, সবাই একটু এদিকে মনোযোগ দাও। কি লেখা আছে, tan, tan থিটা বলতে আমরা কি বুঝি, sin থিটা বাই cos থিটা, রাইট। tan থিটার সূত্র হচ্ছে sin বাই cos প্লাস, কাকে ভাঙতে পারবো, sec, sec থিটা বলতে আমরা কি বুঝি, sec বলতে আমরা বুঝি 1 বাই cos থিটা, উপরে কি আছে, হোল স্কয়ার। তাহলে tan এর পরিবর্তে হচ্ছে sin বাই cos, আর sec এর পরিবর্তে কি 1 বাই cos, টোটালের উপর কি আছে, হোল স্কয়ার। এখন যে কাজটা আমরা করতে পারবো, দেখো cos, cos এর লসাগু কি হবে, cos থিটা, রাইট। cos থিটা, cos থিটা লসাগু cos, cos cos এর মধ্যে কয়বার, একবার, এক sin এর সাথে গুণ করলে sin থিটা একে sin থিটা, মধ্যে কি আছে প্লাস, cos cos এর মধ্যে একবার, cos cos এর লসাগু কিন্তু cos, cos cos থিটা, দেখো cos থিটা cos থিটার মধ্যে একবার, এক উপরটার সাথে গুণ করলে একই হবে, হ্যাঁ। টোটালের উপরে কি আছে বলো, স্কয়ার। এখন আমরা একটা কাজ করব, এই যে স্কয়ারটা আছে না, এই স্কয়ারটা উপরেরটাকেও পাবে, নিচেরটাকেও পাবে, কিন্তু নিচের উপরেরটা লেখার সময় একটু সাজিয়ে লিখলে 1 কে আমরা আগে লিখবো আর sin থিটাকে পরে লিখবো, ঠিক আছে। তো টোটালের উপরে একটা স্কয়ার, আর এই স্কয়ারটা cos এর উপরে দিলে কি হবে বলো, cos স্কয়ার। এইখানে আমরা যে কাজটা করছি একটু বোঝার চেষ্টা করো, যে এই যে স্কয়ার, স্কয়ারটা কিন্তু আমরা উপরেরটাকেও দিব, নিচেরটাকেও দিব, অর্থাৎ লব হর দুইটাকেই দিব। তবে স্কয়ারটা যখন উপরটাকে দিব, তখন উপরের অংশটাকে একটু সাজিয়ে লিখলাম, 1 কে আগে sin কে পরে। কেন, কারণ আগে পরে করলে সমস্যা নাই, কারণ sin থিটাও প্লাসের 1ও প্লাসের, এই জন্য একটু সাজিয়ে লিখলাম, 1 আগে লিখছি, sin পরে। উপরে স্কয়ার দিব, আবার এই স্কয়ারটা নিচেরটাকে পাবে, নিচেরটাকে, এই স্কয়ারটা cos কে পারে কি হবে, cos স্কয়ার। এখন আমরা যে কাজটা করতে পারবো, একটু দেখো 1 প্লাস sin এর উপরে কি আছে, স্কয়ার। তার মানে 1 প্লাস sin কয়বার লেখা যাবে, দুইবার, 1 প্লাস sin থিটা ইনটু 1 প্লাস sin থিটা। 1 প্লাস sin এর উপর স্কয়ার মানে 1 প্লাস sin দুইবার, আর নিচে কি আছে দেখো, cos স্কয়ার। cos স্কয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারবো, 1 মাইনাস sin স্কয়ার থিটা, রাইট। cos স্কয়ার মানে কি 1 মাইনাস sin স্কয়ার। এখন দেখো যে কাজটা আমরা করতে পারবো, উপরে কি আছে, উপরে আছে 1 প্লাস sin থিটা ইনটু 1 প্লাস sin থিটা। একটু বোঝার চেষ্টা করো, নিচে কিন্তু একটা সূত্রের ব্যবহার আমরা করতে পারি। কি করতে পারি, 1 এর উপরে যদি একটা স্কয়ার চিন্তা করি, তাহলে এটা কার সূত্র হবে, a স্কয়ার মাইনাস b স্কয়ার। 1 এর উপর একটা স্কয়ার দেওয়াই যায়, হ্যাঁ, না দিলেও সমস্যা নাই। 1 এর উপর একটা স্কয়ার দিলে, হ্যাঁ, 1 কে দিলে স্কয়ার, sin কে b দিলে b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b, a প্লাস b ইনটু কি হবে বলো, a মাইনাস b, a মাইনাস b, ঠিক আছে। তো এইখানে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার হচ্ছে a প্লাস b, a মাইনাস b। এখন দেখো উপরে 1 প্লাস sin, নিচের 1 প্লাস sin আমরা কাটতে পারি।
যদি উপরে এবং নিচে কাটা যায় তাহলে কি থাকবে? উপরে কি থাকবে? 1 প্লাস সাইন। উপরে থাকবে 1 প্লাস সাইন থিটা, নিচে কি থাকবে? 1 মাইনাস সাইন। দেখো এই যে 1 প্লাস সাইন বাই 1 মাইনাস সাইন, এটাই কিন্তু প্রমাণ করতে বলছিল, এই তো এটাই হবে ডান পক্ষ, রাইট হ্যান্ড সাইড। তাহলে এই বাম পক্ষ থেকে আমরা ডান পক্ষ প্রমাণ করলাম। আচ্ছা, এরপরে দেখো বরিশাল বোর্ড 2024 শেষের যে প্রশ্নটা, এটার জন্য উদ্দীপকের প্রয়োজন আছে। হ্যাঁ, মানে উদ্দীপক বলতে গেলে চিত্রটার প্রয়োজন আছে। দেখো চিত্রে কি আছে এইখানে একটু দেখো, এই হচ্ছে চিত্র এবিসি। এই কোণটা 90 ডিগ্রি। 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু আমরা সবাই জানি 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। আর যেহেতু এটা টিটা কোণ, টিটা কোণের বিপরীত বাহু কি হয়? লম্ব। আর নিচেরটা হচ্ছে কি? ভূমি, রাইট? কোণের বিপরীত বাহু লম্ব, আর 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু অতিভুজ, আর এটা হচ্ছে ভূমি। ঠিক আছে? তো এখানে আমাদের কার কার মান লাগবে? এবি এসি প্লাস বিসি বাই এসি। আচ্ছা, তাহলে এই যে পরের যে প্রশ্নটা আছে এটাকে সমাধান করার জন্য কি বলছে দেখো, এবি বাই এসি প্লাস বিসি বাই এসি ইকুয়াল √2 হলে টিটা এর মান নির্ণয় করো। হ্যাঁ, টিটা এর মান নির্ণয় করবো। তবে এখান থেকে আমাদের চিত্র থেকে এবি বাই এসি বলতে, হ্যাঁ এবি বাই এসি, এবিটা কি আসলে? এবি হচ্ছে লম্ব, এসি হচ্ছে কি? এসি হচ্ছে অতিভুজ। লম্ব বাই অতিভুজ মানে কি? সাইন থিটা। এটা আসলে এইভাবে আমাদের বের করতে হবে। তো এখানে আমাদের যে ত্রিভুজটা আছে এ বি সি, একটা সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজে দেখো এবি বাই এসি বলতে আমরা কি বুঝি? এবি বাই এসি, রাইট? উপরে হচ্ছে এবি, এবি মানে হচ্ছে লম্ব, আর নিচে হচ্ছে এসি, এসি মানে হচ্ছে অতিভুজ। এবি হচ্ছে লম্ব, এসি হচ্ছে অতিভুজ, তার মানে উপরে হচ্ছে লম্ব, নিচে অতিভুজ। লম্ব বাই অতিভুজ বলতে আমরা বুঝি হচ্ছে সাইন। কি কোণ হবে? দেখো কোনটা কার মধ্যে আছে? হ্যাঁ, এটা কোন কার মধ্যে? সি। তাহলে কোনটা এবার লিখবো? এ সি বি, এ সি বি। সো সাইন সি কোণ বলতে আমরা কি বুঝি? থিটা কোণ। তাহলে এ বি বাই এসি মানে লম্ব বাই অতিভুজ বলতে আমরা বুঝি কি? সাইন থিটা। ঠিক আছে? এরপরে বের করতে হবে বিসি বাই এসি। এখানে যদি বিসি বাই এসি বের করতে যাই, বিসি বাই এসি, বিসিটা কি একটু চিন্তা করো, বিসি কিন্তু ভূমি, বিসি কি? ভূমি। আর নিচে কি? এসি, এসি মানে কি? অতিভুজ। উপরে ভূমি, নিচে অতিভুজ। হ্যাঁ, উপরে ভূমি, নিচে অতিভুজ। অতিভুজ বাই ভূমি বলতে আমরা কি বুঝি? এখানে অতিভুজ বাই ভূমি বলতে আমরা বুঝি cos থিটা, cos। হ্যাঁ, এবং কোনটা একটু পরে লিখি, তাহলে অতিভুজ বাই ভূমি হচ্ছে, উপরে যদি ভূমি হয়, বিসি হচ্ছে ভূমি, আর এসি হচ্ছে কি? অতিভুজ। তার মানে ভূমি বাই অতিভুজ মানে হচ্ছে cos, কারণ cos থিটা মানে ভূমি বাই অতিভুজ। যেমন লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে সাইন, সাইন মানে লম্ব বাই অতিভুজ। ওইরকম ভূমি বাই অতিভুজ মানে হচ্ছে cos, cos কোণ, থিটা কোণ কার মধ্যে আছে? সি। কিভাবে লিখবা? এ সি বি। ঠিক আছে? এ সি বি। এখন cos থিটা, cos টি কি থাকবে? সি কোণ। সি কোণের মানে এখানে কি কোণ বুঝতেছি? থিটা কোণ। এই হচ্ছে cos থিটা। ঠিক আছে? তার মানে এবি বাই এসি হচ্ছে সাইন, বিসি বাই এসি হচ্ছে cos। আচ্ছা, এখন আমি জাস্ট এইটুকুতে বসায় দিব। হ্যাঁ, এখান থেকে জাস্ট আমরা কার মানটা বের করব? থিটা এর মানটা নির্ণয় করব। ঠিক আছে? তো এখানে দেখো কি দেওয়া আছে, এবি বাই এসি প্লাস বিসি বাই এসি ইকুয়াল হচ্ছে √2। ঠিক আছে? √2। এখন এখানে আমরা যে কাজটা করতে পারবো, দেখো এবি বাই এসি, এবি বাই এসি মানে কি? সাইন থিটা। এখান থেকে আমরা সাইন থিটা পাইছি, রাইট? আবার বিসি বাই এসি, বিসি বাই এসি ইকুয়াল কি থিটা? বিসি বাই এসি হচ্ছে cos থিটা ইকুয়াল কি আছে? √2। দেখো এই ধরনের অঙ্ক কিন্তু তোমার বইয়ের, মেইন বইয়ের 9.2 একটা সৃজনশীলের, হ্যাঁ 2 নম্বর প্রশ্নটা। তাহলে সাইন প্লাস cos, সাইন থিটা প্লাস cos থিটা ইকুয়াল √2, এটা কিন্তু তোমাদের মেইন বইয়ের অঙ্ক। এই যে অংশটা দেখো বইয়ের মধ্যে আছে 9.2 এর সৃজনশীলে। এখন যে কাজটা করবা, এইখানে যে কোনো একটাকে ডান দিকে পাঠিয়ে দিতে পারো। আচ্ছা, তাহলে আমরা সাইনকে যদি পাঠিয়ে দিই তাহলে এখানে কি থাকবে? দেখো cos থিটা, √2 ঠিকই আছে, সাইন তো বামে প্লাস, ডানে গেলে কি হবে? মাইনাস। এখানে তুমি যে কোনো একটা দেখো, আমরা cos কে রেখে দিছি, সাইন প্লাস ওই দিয়ে গেলে কি? মাইনাস। এটাও করতে পারতা যে সাইন থাকবে, cos এদিকে প্লাস ওই দিয়ে গেলে মাইনাস। একটা যে কোনো একটাকে ডান দিকে পাঠিয়ে দিবা, পাঠিয়ে দিয়ে জাস্ট বর্গ করবা, অ্যানসারে কি হবে? তো আমরা
cos কে রেখে দিয়েছি, sin কে ওইদিকে পাঠাই, sin তো প্লাস ছিল, ওইদিকে গেলে কি হবে মাইনাস। আচ্ছা এখন যেটা করবা, একটু বুঝো, দেখো এখন ওই পক্ষ যেহেতু সাইন ওইদিকে প্লাস সাইন মাইনাস সাইন হয়ে গেছে, জাস্ট বর্গ করো, বর্গ করলে কসের উপরে কি দিবা, cos থিটার উপর স্কয়ার, হ্যাঁ ওইদিকে স্কয়ার দাও, √2 মাইনাস সাইন থিটা টোটালের উপরে কি স্কয়ার। দেখো হ্যাঁ, কদের উপর স্কয়ার, এইটুকুর উপর স্কয়ার, তার মানে কি ওই পক্ষকে বর্গ করে। আচ্ছা এখানে যদি বর্গ করো, দেখো cos স্কয়ার, cos স্কয়ারের সূত্র আছে, cos স্কয়ার মানে কি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, cos স্কয়ার হচ্ছে 1 মাইনাস সাইন স্কয়ার, ইকুয়াল, এইটাকে যদি a ধরো, এটাকে b ধরবা, a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার মানে a স্কয়ার মাইনাস 2 a b প্লাস b স্কয়ার থিটা। কি বুঝতে পারছো কিনা? cos স্কয়ার হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার, আর এইটাকে a ধরলে এটাকে b ধরবা, a মাইনাস b হোল স্কয়ার মানে হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, ঠিক আছে। আচ্ছা এখন যেটা করবা, 1 মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল, রুট এবং স্কয়ারে কাটা গেলে কি থাকবে 2, রুট স্কয়ারে কাটা গেলে 2 মাইনাস, হ্যাঁ মাইনাস 2 √2 সাথে গুণ করলে কি হবে 2 √2 সাথে কি আছে দেখো sin থিটা প্লাস এইটুকু ঠিকই আছে, জাস্ট এইখানে এর সাথে কি আছে বলো sin স্কয়ার থিটা। আচ্ছা তাহলে দেখো সবগুলি কিন্তু সাইন, জাস্ট এখানে রুট স্কয়ারে কাটা গেছে, সব তো ঠিকই আছে। এখন সবগুলি একদিকে নিয়ে আসো, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, এটুকু ঠিকই থাকবে, 2 কিন্তু প্লাস এর এদিকে আনলে কি হবে প্লাস 2 মাইনাস 2 হবে, 2 √2 সাইন মাইনাস এটা কি হবে প্লাস 2 √2 সাইন, আর সাইন স্কয়ারটা প্লাস এর দিকে আনলে কি হবে মাইনাস, কিছু না থাকলে অবশ্যই কি দিব 0। তার মানে কি ডান পক্ষে যা ছিল সব একদিকে নিয়ে আসছি, এটুকু ঠিকই আছে, প্লাস 2 মাইনাস 2, 2 √2 সাইন মাইনাস এটা কি হয়ে গেছে প্লাসের, সাইন স্কয়ারটা ছিল প্লাসের দিকে আসলে মাইনাস, ইকুয়াল 0, রাইট। এখন যে কাজটা করতে পারি, দেখো এই সাইন স্কয়ারটা কিন্তু মাইনাসের, এই সাইন স্কয়ারটা কিসের মাইনাসের, তাহলে মাইনাসের সাইন স্কয়ার মাইনাসের সাইন স্কয়ার, মাইনাসের কয়টা সাইন স্কয়ার হবে মাইনাসের 2 সাইন স্কয়ার থিটা, কি মাইনাস সাইন স্কয়ার মাইনাস সাইন স্কয়ারকে একসাথে করলে -2 সাইন স্কয়ার, এর সাথে কি লিখবা 2 √2 সাইন, ঠিক আছে, প্লাস 2 √2 সাইন, 2 √2 সাইন, আর কি বাকি আছে দেখো 2 কিন্তু মাইনাসের, 1 কিসের প্লাসের, 2 এর থেকে কত বাদ দিবা 1, এখানে যদি 2 এর থেকে 1 বাদ দিয়ে দাও, হ্যাঁ 2 এর থেকে 1 বাদ দিলে তো একই থাকবে, বড়টার আগে কি আছে 2 এর আগে মাইনাস, তো বড়টার আগে যা থাকবে মাইনাস, ইকুয়াল কি 0। হ্যাঁ অঙ্কে ভালো করার একটা যদি বলা স্যার কি করলে অঙ্কে ভালো করতে পারবো, আমার যে পরামর্শ থাকবে প্রচুর প্র্যাকটিস, যে যত বেশি অঙ্ক করবে সে তত বেশি অঙ্ক পারবে। অনেকের সূত্র মনে থাকে না, এটাও সূত্র মুখস্থ করার দরকার নেই, অঙ্ক করতে করতে সূত্র এমনিতেই তোমার মাথায় থাকবে, ঠিক আছে, জাস্ট বেশি প্র্যাকটিস দিয়ে করবে সে নেই পারবে। একই অঙ্ক দেখা গেছে আজকে করলাম, আবার 3 দিন পরে 1 সপ্তাহ পরে, হ্যাঁ দেখা গেছে একটা অধ্যায় নিয়ে বসলাম, করা হয়ে গেছে, হ্যাঁ মনে করো সবগুলো অঙ্ক তুমি পারো, আবার তুমি করতে বসলে 1 সপ্তাহ পরে, আবার 15 দিন পরে, এতে কি হবে সূত্রগুলি এমনি তোমার মাথায় থাকবে, মুখস্থ করা লাগবে না। আর অনেকে চিন্তা করে যে স্যার আমি সূত্র মুখস্থ করবো না, সূত্র মুখস্থ করে যদি এটার ব্যবহার করতে না পারি তাহলে এটা থাকবে না মাথায়, বুঝতে পারছো। আচ্ছা তো 2 থেকে 1 গেলে 1 থাকবে, বড়টার আগে কি আছে মাইনাস। এখন আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে -1 কমন নিতে পারি, মাইনাস কমন নিলে হয়, 1 লিখলে ভালো হয়, না লিখলে সমস্যা নেই। -1 যদি কমন নাও, মাইনাসে মাইনাসে কি প্লাস, সাথে কি লিখবা 2 sin স্কয়ার থিটা, ঠিক আছে, মাইনাস কমন নিছি, মাইনাসে মাইনাসে প্লাস, ভিতরে 2 sin স্কয়ার, এখানে 1 না লিখলে সমস্যা নেই, হ্যাঁ এমনিতেই তো 1 থাকে, শুধু মাইনাস লিখলে হবে। আচ্ছা আমি -1 কমন নিলাম, আর কেউ যদি শুধু মাইনাস লেখে কোনো সমস্যা নাই, হ্যাঁ তাহলে কি হবে মাইনাসে মাইনাসে প্লাস, ভিতরে কি হবে 2 sin স্কয়ার, এরপরে দেখো প্লাসে মাইনাসে কি মাইনাস, এখানে কি দেখো প্লাসে মাইনাসে মাইনাস, কি হবে 2 √2 sin থিটা, রাইট, 2 √2 sin থিটা, আবার মাইনাসে মাইনাসে কি প্লাস, হ্যাঁ 1 বাইরে থাকলে 1 ভিতরে দিতে হবে, ইকুয়াল কি 0। এখানে আমরা জাস্ট মাইনাস কমন নিছি, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে কি প্লাস, আশা করি বুঝতে পারছো। আচ্ছা এরপরে যেটা করবা, এখানে কি থাকে 2 sin স্কয়ার থিটা মাইনাস 2 √2 sin থিটা প্লাস 1 ইকুয়াল 0, বুঝতে পারছো কিনা কি করছি দেখো, -1টা তো গুণ, তো -1 ডানে গেলে 0 নিচে যাবে, তাহলে 0 নিচে যদি -1 যায় কি হবে, হ্যাঁ -1 গেলে 0ই হবে, তো এখানে এইটুকু আমাদের লেখার প্রয়োজন নাই, তো -1 0 নিচে গিয়ে 0ই হবে। আচ্ছা এখন একটা কাজ করা যায়,
দেখো এই অংশটা আমি আসলে এখান থেকে এদিকে নিয়ে যাই, কিন্তু এখানে আসলে জায়গা হবে না, আমি একটু ছোট করে নিতেছি। আচ্ছা, একটু দেখো এইখানে একটা সূত্রের ব্যবহার যদি আমরা করতে পারি। দেখো এখন আমরা যেটা করতে পারবো, এই যে এই অংশে কি আছে, 2 sin স্কয়ার, রাইট? এখন আমরা একটা কাজ করতে পারি, 2 sin, জাস্ট টোটালটার উপর একটা কি দিয়ে দিব, স্কয়ার। হ্যাঁ, স্কয়ার দিতেই পারি। এখন কেউ প্রশ্ন করতে পারে, স্যার টোটালটার উপর যদি স্কয়ার দেন তাহলে তো এই স্কয়ারটা সাইন কে পাইলে সাইন স্কয়ার হবে। হ্যাঁ হবে, কিন্তু 2 কে পাইলে 2 দুগুণে 4 না, তাহলে তো 2 কে পাইলে 4 হবে, কিন্তু আছে কত 2, তাহলে এক্সট্রা স্কয়ার দিলে এক্সট্রা কি দেওয়া লাগবে, রুট। হ্যাঁ দেখো এখন তুমি এই টোটালের উপর একটা স্কয়ার দিছো কেন, একটা সূত্রের ব্যবহার হবে, এই তো। তো এখানে আমরা যে কাজটা করছি, দেখো এই টোটালটাকে এ ধরলে কিন্তু এ স্কয়ার, কারণ রুট কেন দিছি, কারণ রুট আর স্কয়ারে কাটা গেলে কি থাকবে 2, তার মানে এক্সট্রা স্কয়ার দিলে হ্যাঁ রুট দিতে হবে। দেখো স্কয়ার আর রুটে কাটা গেলে 2 থাকবে, আর স্কয়ারটা সাইন কে পাইলে সাইন স্কয়ার। তো এই সবটাকে যদি এ ধরি স্কয়ার, আর এইখানে একটু বোঝার চেষ্টা করো, এই যে 1 কে যদি বি ধরি, বি স্কয়ার ইকুয়াল কি 0। আশা করি এটুকু বুঝতে পারছো। তো এই টোটালটা এ ধরলে এ স্কয়ার, 1 কে বি ধরলে বি স্কয়ার। ঠিক আছে, রুট কেন দিছি তোমরা সবাই বুঝো, রুট না দিলে 2 দুগুণে কত হবে 4, কিন্তু অঙ্কে আছে কত 2, যেহেতু এক্সট্রা রুট স্কয়ার দিছি এইজন্য এক্সট্রা রুট দিছি। হ্যাঁ, তাহলে এই টোটালটাকে আমি এ ধরলে এ স্কয়ার, 1 কে বি ধরলে বি স্কয়ার, এ স্কয়ার বি স্কয়ার পাইছে, মধ্যে কি সূত্রের কি হবে 2ab, রাইট? মধ্যে হবে সূত্রের 2ab, সূত্রের 2 এ কাকে ধরছো, এ ধরছো √2 sin থিটা, বি কাকে ধরছো 1, তাহলে এই যে a স্কয়ার মাইনাস 2a, এই টোটালটা হ্যাঁ 2ab প্লাস বি স্কয়ার। তোমরা বুঝতেই পারছো কার সূত্র, সূত্রটা কার, a মাইনাস বি হোল স্কয়ার। এ কাকে ধরা হয়েছে √2 sin, এ হচ্ছে a, মাইনাস বি কাকে ধরা হয়েছে 1, a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল কি 0। আবার বলতেছি শোনো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, কার সূত্র, a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল 0। এখন যে কাজটা আমি করতে পারবো, √2 sin থিটা মাইনাস 1, বামে স্কয়ার তুলে ডানে রুট, 0 এর উপর রুট দিলে তো 0ই, বামে স্কয়ার তুলে ডানে রুট দিবা, হ্যাঁ 0 এর উপর রুট দিলে 0ই হবে। তো এখন আমি যে কাজটা করতে পারবো, sin থিটা মাইনাস 1 √2 sin থিটা মাইনাস 1, ডানে গেলে কি হবে প্লাস 1, ঠিক আছে, মাইনাস 1টা ওইদিকে পাঠিয়ে দিলাম। এখন যে কাজটা করা যাবে, sin থিটা ইকুয়াল 1 থাকবে উপরে, √2 কোথায় যাবে বলো, নিচে, ঠিক আছে না? sin থিটা ঠিকই আছে, √2 কোথায় গেছে, নিচে। এই তো প্রায় শেষের দিকে। sin থিটা ইকুয়াল, আমরা যে কাজটা করি, বামে সাইন থাকলে ডানেও কি লিখি সাইন। প্লিজ একটু বোঝার চেষ্টা করো, বামে সাইন থাকলে ডানেও সাইন, দেখতে হবে সাইন কতর মান 1/√2, আমরা জানি সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। বামে সাইন থাকলে ডানেও সাইন, সাইন কতর মান 1/√2, কত ডিগ্রি 45 ডিগ্রি। এখন জাস্ট আমরা কি কাটতে পারবো, সাইন আর সাইন কাটতে পারবো, তাহলে থিটার মান কত ডিগ্রি আসবে বলো, 45 ডিগ্রি। এই হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, দেখো খুব কঠিন না, আমি আগেই বলছি যে 9.2 এর সৃজনশীলের মধ্যে এই অঙ্কটা আছে। তো বইয়েরই অঙ্ক, দেখো বোর্ডে আসছে। হ্যাঁ, এই অঙ্কগুলি যদি তুমি 24 সালের 23 সালের প্রত্যেকটা বোর্ড যদি আসলে করতে পারো, হ্যাঁ বুঝে, মুখস্থ করে নয়, বুঝে, দেখা গেছে একটা অঙ্ক হয়তো বা তুমি বুঝে করে করলে একটু বড় হবে, সমস্যা নেই, একটু বড় হোক, হয়তো একটা, হ্যাঁ হয়তো দেখা গেছে একটু সময় বেশি লাগবে, কিন্তু তোমার বোঝা গুরুত্বপূর্ণ। এমন বা একটু শর্টকাটে করলা, দেখা গেছে তুমি কম সময়ে করলা কিন্তু তুমি অঙ্ক ভালো করে বুঝলে না, এর চেয়ে ভালো একটু বড় হোক, সময় নেও, কিন্তু অঙ্কটা বুঝে বুঝে করো, ঠিক আছে? তো অঙ্কে ভালো করার জন্য আমি আবারও বলতেছি, একটাই আমার পরামর্শ, যত বেশি প্র্যাকটিস করবা তুমি অঙ্কে তত বেশি ভালো করবা। কেন? কারণ এই গণিতে ভালো করতে গেলে আমাদেরকে সূত্রগুলি মনে রাখতে হয়, আর এই সূত্রগুলি তখনই মনে থাকে আমরা যত বেশি প্র্যাকটিস করব। সূত্র মুখস্থ থাকবে না থাকার, আমি যত বেশি প্র্যাকটিস করব সূত্র আমার মুখস্থ করতে হবে না, প্র্যাকটিস করলে সূত্রের ব্যবহারটা প্রত্যেকটা অঙ্কে দেখা গেছে একই সূত্রের ব্যবহার, 10টা অঙ্ক করলাম, 10টা অঙ্কের মধ্যে দেখা গেছে 10টা সূত্রের ব্যবহার 10 জায়গায় আসছে। হ্যাঁ, তখন সূত্র আর মুখস্থ করতে হয় না। দেখো যেমন আমার কথা আমি বলতে করি যে আমি আসলে সূত্র ওইভাবে মুখস্থ মানে হয়তো করছি অনেক আগে, সর্বশেষ কবে মুখস্থ করছি এটা আমারও মনে নাই, কারণ আমি কন্টিনিউ অঙ্ক করাইতেছি, বইয়ের যে অঙ্কগুলি আছে, এবং এই অঙ্কের ভিতরে সূত্রের ব্যবহার আসতেছে, এমনিতেই হয়ে যাইতেছে। কারণ কি, স্টুডেন্টরা প্রায় সময় আমাকে প্রশ্ন করে যে স্যার সূত্র মনে থাকে না, শুধু সূত্র মুখস্থ করে তুমি অঙ্ক পারবা না। এই জন্য সূত্র একবার, হ্যাঁ সূত্র একবার মুখস্থ করার দরকার আছে, কিন্তু এই যে সূত্রটা তুমি মুখস্থ করছো
এটাই যখন তুমি অঙ্কের মধ্যে বারে বারে দেখা গেছে অ্যাপ্লাই করবা, তোমার এমনিতেই তোমার মাথায় থাকবে, এই আর কি। তো এতক্ষণ যারা ক্লাসটা মনোযোগ দিয়ে দেখছো, আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।